তারকেশ্বর থেকে চলে আসলাম ট্রেন ধরে সোজা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর নামতে না নামতে আমাদের দুই সিঙ্গেল বন্ধুকে এরকম একটা কষ্টের গান দিয়ে ওয়েলকাম করে নিল পুজো কমিটির লোকেরা। গান শুনতে শুনতে চলে আসলাম আমাদের প্রথম প্যান্ডেলে। এখানে থিম হচ্ছে মুক্তি, মানে থাকবো না কো বদ্ধ খাঁচায়, যাবো উড়ে মায়ের কোলে, এরকম ধরনের। এরপরে চলে আসলাম মুভমেন্ট করা প্যান্ডেল দেখতে। মুভমেন্ট করা কেন বলছি, দেখো প্যান্ডেলে যে জিনিসগুলো লাগানো আছে না, সেগুলো যে যেদিকে পাচ্ছে ঘুরছে, মানে এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, যেমন ঠিক যেভাবে মেয়েরা ছেলেদেরকে ঘোরায়। এরপরে চলে আসলাম মনের মানুষ ছাড়াই মনের মানুষ প্যান্ডেলে। ভাই এই প্যান্ডেলের থিমই হচ্ছে মনের মানুষ, মানে প্যান্ডেলের ভেতরে যদি কোনো সিঙ্গেল মেয়েকে দেখতে পাও, তোমরা যে যাকে পারে পটিয়ে নিয়ে মনের মানুষ করে নিতে পারো। এখন চলে আসলাম হাঁড়ি ভাঙা প্যান্ডেলে। এটা এখন গোটা হাঁড়ি আছে, এরপরে দেখবে যে যার পাচ্ছে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে, মানে তোমারও কেউ হাটে হাঁড়ি ভেঙে দিতে পারে। তো সাবধান, এই প্যান্ডেলে আসার আগে একটু ভেবে চিন্তে আসবে। এরপরে বাঁশের প্যান্ডেল, গাঁজার প্যান্ডেল, মানে গাঁজার ছিলিমের প্যান্ডেল, তারপরে পিঁপড়েকে বন্দি করে রেখেছে, এরকম প্যান্ডেল দেখার পরে চলে আসলাম আদি মায়ের কাছে। মানে এটাই হচ্ছে চন্দননগরের সবচেয়ে পুরনো জগদ্ধাত্রী ঠাকুর। এটা আনুমানিক 300 বছর আগে স্টার্ট হয়েছিল এই পুজোটা। এতক্ষণ প্যান্ডেলগুলো নিয়ে এই ইয়ার্কি মারলাম, ওগুলো আমি জাস্ট মজা করেই করলাম, তো কেউ সিরিয়াস নিও না। প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল, অনেক সুন্দর থিম করেছিল। আমি আর সেই 11টা থেকে হাঁটছি মানকুণ্ডু স্টেশন থেকে ঘুরে ঘুরে চারিদিক ঘুরে এখন এই চন্দননগর স্টেশনের এখানে এই আদি মায়ের ঠাকুরটা দেখে এবার বাড়ি যাব। এখন বাজে 4টে, আর হাঁটার এনার্জি নেই একটু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর চন্দননগরে এসে কেউ পকোড়াটা খেও না, কারণ পকোড়াটা সেই কবে তৈরি করেছে ভাই, মাংসটা পুরো ল্যালে হয়ে গেছে। চন্দননগর কেন, তোমরা কোনো পুজোই বা অনুষ্ঠান, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, মানে বাইরে পকোড়াটা মানে খাবে না, ঠিক আছে? কবে বানিয়ে রাখে কে জানে ভাই, আমরা খেলাম পুরো মানে স্ক্যাম হয়ে গেল। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কষ্ট করে এতখানি ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তাহলে প্লিজ আর একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, কারণ একটা দুটো সাবস্ক্রাইব বাড়ছে আবার কমছে, মানে 1Kটা কবে হবে, প্লিজ 1Kটা করে দাও তাড়াতাড়ি। আর কিছু না, চলো আজকের মতো বাই।